নিউটাউন কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ শিবিরে শুভেন্দু অধিকারী, সরকার এবং দলের মধ্যে সমন্বয়ের বার্তা। মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে এই প্রার্থনা বা এটা আমি চাইবো যে সরকার এবং দলের মধ্যে সমন্বয়, সরকারি স্কিম, সরকারের উদ্যোগ, সরকারের ব্যবস্থা প্রকৃতপক্ষে এলাকাতে পৌঁছালো কিনা, যোগ্য বেনিফিশিয়ারির কাছে আমরা সেটা পৌঁছে দিতে পারলাম কিনা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বিচারধারা রাষ্ট্রবাদ সেটাতে আমরা কাজ করছি কিনা। সবাই যদি বলেন ওটা তো মন্ত্রীদের কাজ, ওটা তো মুখ্যমন্ত্রীর কাজ, ওটা তো যারা জিতেছে তাদের কাজ, তাহলে কিন্তু যে বিপুল সম্মিলিত লড়াই এবারে রাষ্ট্রবাদী জনগণ লড়লো, এই বিপুল জয় পৌঁছে দিলেন, আমরা তার সার্থকতা লাভ করার ক্ষেত্রে আমাদের এক্ষেত্রেও আপনাদের সচেতন হওয়া দরকার। আমি চাই আপনারা আপনাদের দু চোখ খোলা রেখে এই সরকারের সমস্ত রকম কাজে সহযোগিতা, পরামর্শ, খবরাখবর দেওয়া, সর্বোপরি নজরদারি করা, এই সবটাই আপনারা করুন, এটা আমি আপনাদের কাছে প্রার্থনা করব। অনুপ্রবেশ রুখতে 3D অ্যাকশন কেন্দ্রের এখনো পর্যন্ত বাংলা থেকে 4800 জনকে ডিপোর্ট, হোল্ডিং সেন্টারে 836। বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি। 556 কিলোমিটার জায়গাতে জায়গা জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা। সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো, আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত এরা। হোল্ডিং স্টেশন বানানো হয়েছে, সেখান থেকে এখন অব্দি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করি। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। 22 জুন বাজেটে ডিএ নিয়ে আলোচনা, জানালেন মুখ্যমন্ত্রী।